শুরু করছি। পেজ নাম্বার 74 এর গ্র্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংকের ক্লাস 6 এর আমাদের 5 নাম্বার সেটটি আমাদের বলেছে এখানে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই প্যাসেজটি পড়ে আমাদেরকে অ্যান্সারটা বলে করতে বলছে। তো আমরা এর আগেও এই প্যাসেজের উপরে করেছি কোশ্চেন অ্যান্সার, তো আজকে আর পড়ে বোঝালাম না, যেহেতু পড়ে বোঝালে অনেকটা বড় ভিডিও হয়ে যায়, কারোর অত ধৈর্যও থাকে না। আমরা ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। এ নাম্বারে বলছে রাইট ট্রু ফলস এগেনস্ট দ্য ইচ স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। বক্সের মধ্যে তোমাদেরকে ট্রু ফলস লিখতে বলেছে স্টেটমেন্টগুলো পড়ে। নাম্বার 1 বলেছে অ্যালিসিয়া ওয়াজ দ্য ইয়ংগেস্ট চাইল্ড অফ দ্য রয়্যাল কাপল। সেখানকার অ্যালিসিয়া হলো সবথেকে ছোট সন্তান, সেই রাজা রানী ছোট সন্তান ছিল। তো এখানে দেখো বইয়ে বলে দেওয়া আছে এল্ডেস্ট মানে বড়, তাহলে এই পোর্শনটি হবে এখানে, যেটা হবে এটা হবে এখানে ফলস হলো। এবং তারপরে নাম্বার 2 বলছে দ্য কিং ওয়াজ স্টপড বাই দ্য ফিশমঙ্গার। প্রেরক বার্তা, ফিশমঙ্গার মানে যে কোনো মাছওয়ালার দ্বারা সে তাকে থামানো হয়েছিল, তাকে কোনো হি ওয়াজ স্টপড বাই দ্য ফিশমঙ্গার। তো তিনি কি মাছওয়ালা তাকে কি থামছিল নাকি নিজে মাছের দোকানে এসে থেমেছিলেন? তো উনি তো নিজেই যাওয়ার সময় যে হোয়েন হি স্টপ ফিশমঙ্গার শপ, তিনি নিজে মাছের দোকান দেখে উনি থেমেছিলেন, কিন্তু মাছওয়ালা তাকে থামায়নি। তাহলে এটা এই পোর্শনটাও হবে এখানে ফলস। নাম্বার 3 বলছে অ্যালিসিয়া ওয়াজ এ মেডিকেল ম্যানস ডটার। না, অ্যালিসিয়া হচ্ছে একজন ওষুধের ব্যবসায়ী বা ওষুধের কাজ করেন ওরকম মেডিকেল ম্যানের কন্যা। তো অ্যালিসিয়া ছিল একজন রাজার কন্যা। এই পোর্শনটাও হবে এখানে ফলস। নাম্বার 4 বলছে দ্য ফিশমঙ্গার্স বয় হ্যাড সিন দ্য ওল্ড লেডি। সেই মাছওয়ালার ছেলেটি সেই মহিলাকে দেখতে পেত। তো এটা হবে এখানে এটা ট্রু, হ্যাঁ এই বাচ্চা ছেলেটি ওখানে দেখতে পেত। তারপরে নাম্বার 5 বলছে দ্য ফিশমঙ্গার্স কেম রানিং আফটার দ্য কিং। সে রাজার কাছে সেই ফিশমঙ্গার কি দৌড়ে আসছিল, সে মাছ ব্যবসায়ী দৌড়ে আসছে। এখানে বলছে ওয়েন দ্য ফিশমঙ্গার্স আর্ন বয় কেম রানিং আফটার হিম। এখানে বলছে মানে মাছওয়ালা যে প্রেরক বার্তা ছেলেটি ছিল সে দৌড়ে আসছিল, কিন্তু এখানে বলছে দ্য ফিশমঙ্গার কেম মানে যে মাছ বিক্রি করে মাছ ব্যবসায়ী সেই তার কাছে দৌড়ে আসছে। তো এটাও এই পোর্শনটাও হবে এখানে ফলস। 5 নাম্বার হবে, 5 নাম্বারও হবে ফলস। নাম্বার 6 বলছে দেয়ার ওয়াজ অ্যান আর্ন বয় অ্যাট দ্য ফিশমঙ্গার শপ। ফিশমঙ্গারের শপে বা দোকানে একটি প্রেরক বার্তা একটি ছেলেও ছিল, বাচ্চা ছেলে ছিল। তো এটা হবে এখানে ট্রু। তারপরে বলছে নাম্বার 7 দ্য কিং নিডেড টু বাই 2 পাউন্ড অফ ফিশ। সেই রাজার 2 পাউন্ড ফিশের দরকার ছিল না, ওখানে বলেছে 1 পাউন্ড লাগবে। তো এটাও হবে এখানে ফলস। তারপরে নাম্বার 8 বলছে দ্য কুইন্স ফাদার ওয়াজ আ ফার্মার। রানীর যে বাবা ছিলেন একজন কৃষক। তো রানীর বাবা কোনো কৃষক ছিলেন না, তিনি ছিলেন হচ্ছে এই যে এখন দেখা আছে দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান। তিনি একজন মেডিকেল ম্যান ছিলেন। এই পোর্শনটাও হবে এখানে ফলস। তো হয়ে গেল আমাদের ট্রু ফলসের পোর্শন। এরপরে আসছি আমরা বি নাম্বারে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সে উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে পড়ে তোমাদেরকে পুরো বাক্যটা শেষ করতে বলছে। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট। তো এখানে বলেছে কিং ওয়াজ ইন প্রাইভেট, তো হবে রেড লাইটে যেটা সেটা হবে দ্য কিং ওয়াজ ইন প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট। নাম্বার 2 হবে দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড দ্য কিং টু সেন্ড হোম। এটা কোশ্চেনে আছে, এটা হবে এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যালমন। নাম্বার 3 দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি বিকজ, এই কোশ্চেনে আছে, অ্যান্সার হবে শি হ্যাড বিন ইনভিজিবল টু হিম থ্রু ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়। হয়ে গেল বি নাম্বারে আমাদের বাক্য কমপ্লিটের ইনফরমেশনটা কমপ্লিট হয়ে গেল। নাম্বার সি বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন হাউ মেনি চিলড্রেন ডিড দ্য রয়্যাল কাপল হ্যাভ। তো এখানে আমরা লিখবো অ্যান্সারটি দ্য রয়্যাল কাপল হ্যাভ সেভারেল চিলড্রেন। তারপরে
নাম্বার 2 বলছে where did the king stop on his way to the office? অফিসে যাওয়ার সময় কোথায় সে রাজা থেমেছিল? তাহলে লিখবে the king stopped at the fishmonger's shop on his way to the office. তিনি অফিসে যাওয়ার সময় একটি মাছের দোকানের সামনে থেমেছিলেন। নাম্বার 3, স্যার ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন দ্য শপ। হু ইজ দ্য স্পিকার? এই কথাটি কে বলেছে? এটা বলেছে হচ্ছে সে ফিশমঙ্গার ছোট ছেলেটি। তো এখানে হবে উত্তরটি দ্য আর্ন বয় ইজ দ্য স্পিকার। এখানে স্পিকারকে দ্য আর্ন বয়, যে প্রেরক বার্তা যে ছেলেটি ছিল। হু লুকড আফটার দ্য চিলড্রেন অফ দ্য কিং? রাজার বাচ্চাদেরকে কে দেখাশোনা করত? অ্যালিসিয়া লুকড আফটার দ্য চিলড্রেন অফ দ্য কিং। রাজার ছেলেকে বাচ্চাদেরকে দেখাশোনা করত অ্যালিসিয়া। এরপরের পোর্শনটি এখানে আসছে আমাদের ডি নাম্বারে, বলছে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। সেই আমাদের ওয়ার্ড মিনিং লিখতে বলা হয়েছে। এখানে আছে এনকোয়ার্ড, তারপরে নাম্বার 2 মুভ ফরওয়ার্ড, তারপরে ফিশমঙ্গার। এরপরে দেখিয়ে দিচ্ছি তোমাদের উত্তরগুলো। এনকোয়ার্ড যেগুলো হবে, উত্তর হবে এনকোয়ার। এনকোয়ার্ড বা এনকোয়ার দুটোই একই। মুভ ফরওয়ার্ড মানে অগ্রগতি হওয়া, সামনের দিকে উন্নতি হওয়া, এটা হবে প্রোগ্রেস। ফিশমঙ্গার মানে যে মাছ ব্যবসায়ী, তো হু সেলস ফিশ। আর্ন বয় যে প্রেরক বার্তা, যে কোনো খবর দেয় তাকে বলা হয় নিউজ। হয়ে গেল আমাদের সিনের পোর্শন শেষ। এরপরে আসছি আমরা আনসিনের পোর্শনে। এখানে আনসিনে বলছে দ্য কোকোনাট ট্রি ইজ এ টল ট্রি, খুব ছোট, এটি আনসিন বলা হয়েছে। দ্য কোকোনাট ট্রি ইজ এ টল ট্রি, একটি লম্বা গাছ। ইট হ্যাজ এ বাঞ্চ অফ লিভস অন দ্য টপ, এর একদম ওপরে আছে অনেক গোছা গোছা কি পাতা। ইট গ্রোস ইন হট কান্ট্রিজ, এটি বড় গরম শহরে গরম দেশে এটি বড় হয়। অ্যান্ড ইট প্লেসেস নিয়ার দ্য সিজ, এবং সমুদ্রের ধারে। ইটস ফ্রুটস ইজ কোকোনাট, এর ফলের নাম হচ্ছে, এর ফল হলো কি নারকেল। কোকোনাট গ্রো ইন ব্রাঞ্চেস, দে গিভ আস বোথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক। মানে আমাদেরকে নারকেল কি দেয়? খাবারও দেয়, আবার কি জল পানিও দেয়। ওয়াটার অফ দ্য গ্রিন কোকোনাট ইজ এ গুড ড্রিঙ্ক, ডাবের জল খুব ভালো শরীরের জন্য। উই ইট হোয়াইট কার্নেল অ্যাজ ফুড, আমরা সেই ডাবের ভেতর সাদা অংশটা যদি থাকে তাকে বলা হয় কার্নেল, এটাকে আমরা খাই। দ্য ড্রাইড কার্নেল কন্টেইন এ লট অফ অয়েল, শুকনো নারকেলের মধ্যে কি থাকে? অনেক তেল থাকে। কোকোনাট ইজ ভেরি ইউজফুল, খুব প্রয়োজনীয়। দ্য ফাইবার অফ দ্য রাইপ কোকোনাট ইজ মেড ইনটু ক্রপস, অবশেষে কোকোনাটের যে ফাইবারটা থাকে সেটা দিয়ে আমাদের কি রশি বানানো হয়। এবার হয়ে গেল আনসিনের পোর্শনে, যে আমাদের এ নাম্বারে বলছে ট্রু ফলস। বলছে প্রথমটি দ্য কোকোনাট ট্রি হ্যাজ ব্রাঞ্চেস বাট নো লিভস। বলছে কোকোনাটের কি ব্রাঞ্চেস, শাখা প্রশাখা থাকে কিন্তু কোনো পাতা থাকে না। তো এই পোর্শনটি হবে এখানে, এটা হবে ফলস। নাম্বার 2 দ্য ওয়াটার অফ রাইপ কোকোনাট ইজ এ গুড ড্রিঙ্ক। তা আমাদের এখানে গ্রিন কোকোনাটের কথা বলা হয়েছে, ওয়াটার অফ গ্রিন কোকোনাট, তো রাইপ কোকোনাটের কথা বলা হয়নি। তো গ্রিন কোকোনাটেরটা এখানে আমরা বলবো এটা ফলস, ডাবের জল খেতে হয়। নাম্বার 3 কোকোনাট ট্রি গ্রো ইন হিল এরিয়া। কোকোনাট ট্রি কোন হিল এরিয়াতে না, এটা সমতলই হয়, এটা হবে এখানে ফলস। আমাদের বি নাম্বার বলছে হোয়ার ডাজ দ্য কোকোনাট ট্রি গ্রো। তো আমরা লিখবো এখানে উত্তরটি দ্য কোকোনাট ট্রি গ্রোস ইন হট কান্ট্রিজ অ্যান্ড নিয়ার দ্য সি। নাম্বার 2 বলছে হোয়াট ডু দ্য কোকোনাট গিভ। কোকোনাট আমাদেরকে কি কি দেয়? দ্য কোকোনাট গিভ ফুড অ্যান্ড ড্রিঙ্ক। কোকোনাট আমাদেরকে কি দেয়? এখানে হবে কোকোনাট গিভ আস ফুড অ্যান্ড ড্রিঙ্ক, আমাদের খাবার এবং পানীয় দেয়। হাউ আর রোপস মেড অফ। রোপ মানে বা রশি কীভাবে তৈরি হয়? তা লিখবো এটা ফাইবার অফ দ্য রাইপ কোকোনাট ইজ মেড ইনটু রোপ। এরপরে আসছি আমরা আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামারে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে আমাদেরকে গ্রামারে এটা ফিল করতে বলা হয়েছে। তো এখানে কি হবে? নাম্বার 1 বলছে দ্য ড্যাশ, বলছে ড্যাশ নীল ফ্লোজ থ্রু ইজিপ্ট। নীল একটি নদীর নাম, এটা ইজিপ্টের মধ্যে দিয়ে প্রভাবিত, এটা হবে দ্য।
Iron is a useful metal. I waited at the station for an hour. The cat is under the table. He is an honest man. তারপরে বলছে 6 নাম্বার বলছে he gave me a 1 rupee note. He ran, এটা হবে to the room, to to 2, তারপরটি হবে to, তারপরটি হবে on। তারপরে বলছে কি he ran to the room, I am walking to the station, the cow is on the field। তারপরে বলছে add suffix or prefix for following new word, happy আর cloud বলেছে। তাহলে আমরা হ্যাপি ক্ষেত্রে বলবো হ্যাপি, আনহ্যাপি, ক্লাউড, ক্লাউডি। তারপরে নাম্বার 5-এ বলেছে তোমাদেরকে টিক দিতে বলছে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব। নো নিউজ, এখানে ইজ না আর হবে গুড নিউজ। ইচ অফ দ্য চিলড্রেন হ্যাজ না হ্যাভ অ্যারাইভড, এখানে হবে কোনটা, তো উত্তরটি লিখবো আমরা ঠিক এইভাবে, নো নিউজ আর গুড নিউজ। নাম্বার 2 হবে ইচ অফ দ্য চিলড্রেন হ্যাভ অ্যারাইভড। হয়ে গেল আমাদের সিন, আনসিন আর গ্রামারের পোর্শন। রাইটিং স্কিল তোমাদেরকে আলাদা করে দিয়ে দেওয়া হবে। আশা করি তোমাদের ভালো লেগেছে, বুঝতে পারছো। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করো, লাইক করলে আমি বুঝতে পারবো যে তোমাদের এটাই ভালো লেগেছে। আর পারলে এটি শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আজ এই পর্যন্তই রাখছি।